আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। আর এই আচারটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তার থেকে আরও বেশি মজাদার হয়। এখানে আমি বড় সাইজের 4টি আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোকে একটি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরকম স্লাইস করে কেটে মাঝখানের আমের আটিটা আমি ফেলে দিয়েছি। এবার এই কেটে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আজকের আচারে কোনোভাবেই পানি ব্যবহার করব না, তাই চিনিটা গলে যে পানিটা বের হয় তা দিয়ে আজকের আচারটি তৈরি করব। তার জন্য একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চিনিটা আমি ভালো করে আমের সাথে মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চলে যাব আচারের মশলা তৈরি করতে। চুলায় একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 3টি শুকনো মরিচ ও 1 চামচ গোটা ধনিয়া। এবার চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি মশলাগুলো ভালো করে ভেজে নিব। আধা ঘন্টা পর চলে আসলাম। এই সময়ের মধ্যেই সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে। এখন আচার তৈরির জন্য একটি প্যানে আমগুলো ঢেলে দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে আচারের মধ্যে সুন্দর একটি কালার আসবে। এই পর্যায়ে মশলাগুলোকে নেড়ে মিশিয়ে ভালো করে জাল করে নিতে হবে। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর আচারের মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে এবং আমগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আধভাঙা করে রাখা আচারের মশলা। মাশাআল্লাহ, আচারটা একেবারেই তৈরি হয়ে গেল। এবার চুলা থেকে আচারটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আচারটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে যে কোনো কাচের শুকনো বয়ামে রেখে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই একেবারে কম খরচে ঘরেই বানিয়ে নিতে পারেন এই মজাদার আমের বার্মিজ আচার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।